আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। বরাবরের মতো এখন আমি তোমাদেরকে সেই গণিতের 6.2 থেকে আলোচনা করব। গত ভিডিওতে তোমাদেরকে 8 পর্যন্ত দেখিয়েছি। আজকে 9, 10, 11, 12 এরকমের কিছু নৈর্ব্যক্তিক প্রশ্ন আছে। সেই নৈর্ব্যক্তিক প্রশ্নের উত্তরগুলো তোমাদেরকে দেখিয়ে দিব। তোমরা ধৈর্য ধরে আমার ভিডিওটি না টেনে দেখো এবং বুঝতে থাকো। আর যারা নতুন আছো, আশা করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, একটা লাইক করে দিবে, অন্যান্য বন্ধুদেরকে দেখার জন্য শেয়ার করে দিবে। দেখো 9 নম্বরে একটা চিত্র দিছে। চিত্রটা হলো অ্যাঙ্গেল এ ও বি। এই যে অ্যাঙ্গেল এ ও বি, আবার অ্যাঙ্গেল এ ও সি, অ্যাঙ্গেল বি ও সি, এরকমের একটা চিত্র দেওয়া আছে। সমকোণী ত্রিভুজের সমকোণের ভিতরে আবার একটা ও সি সমানভাবে দেওয়া আছে রেখা। এখন এখানে বলছে যে অ্যাঙ্গেল এ ও বি, অর্থাৎ এ ও বি সমান হলো 90 ডিগ্রি। এটা সঠিক কথা। এখন এই তথ্যের আলোকে এখানে আরো 3টে তথ্য দেওয়া আছে। দেখো, 1 নম্বরে বলছে অ্যাঙ্গেল এ ও সি, অ্যাঙ্গেল এ ও সি প্লাস হলো অ্যাঙ্গেল বি ও সি, এই যে বি ও সি সমান হবে 90 ডিগ্রি। তার মানে এই দুটা কোণের যোগফল 90 ডিগ্রি, কথাটা সত্য। 2 নম্বরে বলছে অ্যাঙ্গেল এওসি, অ্যাঙ্গেল এওসি প্লাস অ্যাঙ্গেল বিওসি, এওসি আর বিওসি এই দুটা যোগ করলে হবে হলো অ্যাঙ্গেল এ ও বি। অবশ্যই এই দুটার যোগফলই তো এই পুরোটা। অ্যাঙ্গেল এওসি আর অ্যাঙ্গেল বিওসি এই দুটা যোগ করলে অবশ্যই অ্যাঙ্গেল এ ও বি হবে। এটাই তো সঠিক। তাহলে 2 নম্বর সঠিক। 3 নম্বরে বলছে অ্যাঙ্গেল এওসি, দেখো কথাটা, অ্যাঙ্গেল এওসি ও অ্যাঙ্গেল বিওসি পরস্পর সম্পূরক কোণ। আমরা আগের ভিডিওতে অবশ্যই সম্পূরক কোণ কি এটা জেনেছি। আমি আবারও স্মরণ করা দিচ্ছি। সম্পূরক কোণ হলো যদি দুইটি কোণের পরিমাপ 180 ডিগ্রি হয় তাহলে একটি আর একটি সম্পূরক কোণ। তাহলে এখানে তো 180 ডিগ্রি নেই, আছে হলো 90 ডিগ্রি। তাহলে তো একটি আর একটির পূরক কোণ হয়, সম্পূরক কোণ হয় না। এই জন্য এই তথ্যটা ভুল। তাহলে আমাদের এখানে উত্তর হলো 1 আর 2। আসো আমরা পরের পৃষ্ঠায় দেখি কি দেওয়া আছে। এই যে পরের পৃষ্ঠায় লেখছে নিচের কোনটি সঠিক। বলছে 1 ও 2। এই 1 ও 2 তো আমাদের সঠিক, এটাই সঠিক। আর বাকি যে কটা আছে এগুলো সঠিক নয়। এবার আসো, এখানে দেওয়া আছে একটা চিত্র। দেখো ত্রিভুজ দেওয়া আছে এ বি সি, একটা ত্রিভুজ, আবার এখানে এডি একটা লম্ব দেওয়া আছে। চিত্রে ত্রিভুজ এ বি সি এর অ্যাঙ্গেল বি এ সি, এটা বি এ সি, বি এ সি অর্থাৎ বি এ সি এই পুরোটুক এই দুই কোণ মিলে আছে হলো 120 ডিগ্রি। এটা ওরাই বলে দিচ্ছে যে 120 ডিগ্রি হবে এই দুইটা কোণ মিলে। আর এডি বিসি লম্ব, অর্থাৎ বিসি, বিসি যে রেখাটা এর উপরেই এডিটা লম্ব আঁকা হয়েছে। এই চিত্রের আলোকে 10, 12 নম্বর প্রশ্নের উত্তর দাও। 10 ও 12 নম্বর প্রশ্ন। 10 নম্বরে আছে কি দেখো, অ্যাঙ্গেল এডিসি, এই যে এডিসি অর্থাৎ এই কোণটার পরিমাপ কত? এখানে আছে দেখো 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। নিঃসন্দেহে যেহেতু লম্ব, লম্ব যেখানে থাকবে, লম্ব হইলেই যদি সমান লম্ব হয় তাহলে অবশ্যই 90 ডিগ্রি হবে। তাহলে আমাদের উত্তর হলো ঘ। লম্বের সাথে 90 ডিগ্রি থাকে, সমকোণ থাকে, এপাশেও সমকোণ এপাশেও সমকোণ, দুই পাশেই আমাদের 90 করে আছে, দুই সমকোণ 180 ডিগ্রি হবে। তাই এক পাশে হলো 90 ডিগ্রি, এ ডি সি 90 ডিগ্রি। 11 নম্বর আছে অ্যাঙ্গেল এ বি ডি সমান সমান এর পূরক কোণ কোনটি? অ্যাঙ্গেল এ ডি, এ বি ডি, এ বি ডি, এ বি ডি অর্থাৎ এই যে কোণটা, এই কোণের পূরক কোণ কোনটি? এই কোণের পূরক কোণ আমরা গত ভিডিওতে বলছি যে পূরক কোণ কাকে বলে। পূরক কোণ তো এই দুইটি কোণের যোগফল যদি 180 শুধু 90 ডিগ্রি হয়, দুইটি কোণের পরিমাপ যদি 90 ডিগ্রি হয় তাহলে একটি আর একটির পূরক কোণ। তার মানে এই যে বি, এই কোণটা আর এই যে ডি এ বি এই কোণটা মিলে হবে হলো 90 ডিগ্রি। তার মানে অ্যাঙ্গেল এ বি ডি এর পূরক কোণ হলো অ্যাঙ্গেল ডি এ বি। তাহলে এখানে কি সেই উত্তরটা আছে? দেখি তো। অ্যাঙ্গেল এ বি ডি এর পূরক কোণ হলো অ্যাঙ্গেল এ ডি বি, যে প্রথমটাই দিয়ে আছে। সরি, এটা না, অ্যাঙ্গেল সি এ ডি এটাও না, অ্যাঙ্গেল ডি এ বি বা বি এ ডি এটা, এই বি এ ডি এটা, এই গ হবে উত্তর আমাদের। এটা হলো আমাদের উত্তর। এই দুই কোণ মিলে 90 ডিগ্রি, এই জন্যই বি এ ডি এই কোণটা হলো আমাদের পূরক কোণ।
আচ্ছা, এবার 12 নম্বরে কি বলছে দেখি। 12 নম্বর বলছে সরল রৈখিক কোণ নিচের কোণটি, সরল বলতে সমান, এই যে বিডিসি, এই যে এইখানে এই এই যে যে কোণটা দেখা যাচ্ছে এই কোণটাই হলো আমাদের সরল কোণ, সরল রৈখিক কোণ। তাহলে আমাদের উত্তর হলো বিডিসি। দেখি এর ভিতরে আছে কিনা অ্যাঙ্গেল, এই যে বিডিসি, এই ঘ হলো আমাদের উত্তর। এবার 13 নম্বরে আছে দেখো, 13 নম্বরে কি বলছে, রেখার 1 নম্বর বলছে নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নেই। এটা তো সত্য, নির্দিষ্ট না, মানে যতদূর ইচ্ছা যেতে পারে, নির্দিষ্ট না, এটা সত্য। নির্দিষ্ট প্রান্ত কোনো বিন্দু নেই, রেখা যথেচ্ছা চলতেই থাকে চলতেই থাকে, এজন্য এর কোনো প্রান্ত বিন্দু নেই, এটাও সঠিক। আবার বলছে নির্দিষ্ট কোনো প্রস্থ নেই, অবশ্যই কোনো প্রস্থ নেই, এই যে রেখার কোনো প্রস্থ আছে, প্রস্থ পাওয়া যাবে না। তাহলে তিনটাই সঠিক। এখানে দেখি আছে কিনা, এই যে ঘতে আছে দেখো 1 2 3, এটাই আমাদের অ্যান্সার, এটাই আমাদের অ্যান্সার। তাহলে আহ, সবসময় মনে রাখবা, রেখার নির্দিষ্ট কোনোই দৈর্ঘ্য নাই, রেখা অংশের দৈর্ঘ্য আছে। রেখা অংশ, একটা রেখা থেকে কিছু অংশ কেটে নিলে সেটা একটা নির্দিষ্ট দৈর্ঘ্য হয়ে যায়। তাহলে রেখাংশের দৈর্ঘ্য আছে কিন্তু রেখার দৈর্ঘ্য নেই। আশা করছি তোমরা আমার এই কথাগুলো বুঝতে পারছো ভালোই। আহ, আর পরবর্তী ভিডিওতে আমি 14 নম্বর থেকে দেখাবো। ততক্ষণ আমার সঙ্গেই থাকো, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।